উন্নয়ন নামমাত্র, কিন্তু দুর্নীতির বহর আকাশ ছোঁয়া। হুগলির ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে গণবিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। নিকাশি দুর্নীতি ও সরকারি টাকা ৯/৬-এর অভিযোগে ক্ষুব্ধ বাসিন্দারা কাউন্সিলরের বাড়ি ঘেরাও করলেন। উত্তেজিত জনতার একাংশ কাউন্সিলরের মাথায় ডিম ফাটায় বলেও জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় কাউন্সিলর দেবাশিস ব্যানার্জিকে। স্থানীয়দের পক্ষ থেকে কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সামান্য একটু বর্ষা হলেই পুরো ১৩ নম্বর ওয়ার্ড জলের তলায় চলে যায়। দিনের পর দিন ঘরের ভেতর জল জমে থাকে, অথচ পুরসভার কোনো হেলদোল নেই। নিকাশি নালা সংস্কারের নামে বারবার সরকারি বরাদ্দ এসেছে, কিন্তু কাজের নামে পুরো টাকাটাই লোপাট করা হয়েছে বলে অভিযোগ। এছাড়াও সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে বা নিকাশি নালা সংস্কারের কাজ করতে গেলে কাউন্সিলর ও তার ঘনিষ্ঠদের মোটা টাকা কাটমানি দিতে হতো। তাহলে এত বছর এতদিন জল বন্ধ চলে 1 সপ্তাহ করে থাকে, একটা বৃষ্টি হবে 1 সপ্তাহ জল থাকবে, তো তখন গেল না। কালকে একদিনই জলটা গেলে আর বন্ধ চালু করে বাপের বছর বাবার ঘরেতে দিয়ে দিচ্ছে, পৌরসভা দিচ্ছে, আমাদের ট্যাক্সের টাকায় দিচ্ছে, আমাদের মিউটেশন। আমি ওনাকে একদিন বলছি না 3 ফুট করে রাস্তা করে বাচ্চা কাচ্চা বয়স্ক লোক হেঁটে যাবে, যারা স্কুলে যাবে তারা যাবে, তাও করে বলে আমার ক্ষমতা নেই, তুই ছেড়ে দে। রাস্তায় আজকে 8-9 বছর ধরে আমরা জলে ভুগছি, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে শুধু যাবে আমাদের কাছে সাইন করাবে, ম্যালেরিয়া হয়েছে নাকি ডেঙ্গু হয়েছে নাকি, তারপরে একটু মশা মারার ওষুধ নেই, ড্রেন পরিষ্কার 2 বছর ধরে কোনো ড্রেন পরিষ্কার নেই। ড্রেনটা উঁচু বিল্ডিং এর লোকে ফ্ল্যাটের লোকেদের প্রমোটারকে পারমিশন দিয়েছে পয়সাকে যে বিল্ডিং হোক, তাহলে প্রমোটারকে তো বলা উচিত যে ড্রেনটা আমাদের ঠিক হয়েছে নাকি। মানুষ ভেবে অমানুষগুলোকে ভোট দিয়েছে, আজকে আমাদের অমানুষ ভেবে করে দিয়ে খেলতে পারে না। 12 মাস আমরা জলে ভুগি, ঘরে জল ঢুকে যাচ্ছে, আরে আরো বড় কথা, ঘরে জল ঢুকে যাচ্ছে, এটা নিচে এখন কি চাইছো তোমরা? আমরা এখন চাইছি আমাদের রাস্তাটা ঠিক হোক, ড্রেন ঠিক হোক, সুস্থভাবে যাতে রাস্তা। উনি 15 বছরে কি করেছে? কোনো কিছু করেনি, কোনো উন্নতি করেনি, পয়সাগুলো শুধু পকেটে ভরেছে। নোংরার গাড়ি বন্ধ, আমাদের রাস্তায় সারা 12 মাস ভাই জল থাকে। কাউন্সিলর হয়ে উনি 5 বছরে কোনো কাজ করেন। হ্যাঁ, টাকা যত আসছে ওনার পকেটে ঢুকছে, কি কোথায় যাচ্ছে ভাই জানেন। এখন কি করতে এসেছেন? বলছি ওনাকে ব্যবস্থা করবেন, উনি নিয়ে যাবো। এই ঘটনাকে কেন্দ্র করে ডানকুনিতে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চাপানোতর। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, দীর্ঘ 15 বছর ধরে সাধারণ মানুষের মনে যে বঞ্চনা, অত্যাচার এবং কাটমানি রাজের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছিল, আজ সেটাই জনবিস্ফোরণের আকার নিয়েছে। মানুষ এখন আর দুর্নীতিবাজদের ছেড়ে কথা বলবে না। দেখুন, এটা দীর্ঘ 15 বছরের বহিঃপ্রকাশ। দক্ষিণ সুভাষপল্লী শুধু 13 নম্বর ওয়ার্ড নয়, আমরা বারবার দেখিয়েছি, বারবার অবজেকশন করেছি। 7 থেকে 8টা ওয়ার্ড জলের তলায় থাকে, কাউন্সিলরদের কোনো হেলদোল নেই। ওকে দোষ চাপাচ্ছে, ওকে দোষ চাপাচ্ছে, মানুষের দোষ। মানুষ এদিকে ভোট দিয়ে নিয়ে এসছে না, খালি বলা হচ্ছে যে এই করা হয়েছে, এই চিঠি করা হয়েছে। আলটিমেট 15 বছর ধরে মানুষ ভুগছে এখানে। আর জলের তলায় পচা নোংরা জল, যখন সারা বছর শুকনো থাকে তখন এই মানুষগুলো জলের তলায় থাকে, ঘরের ভেতর জল নিয়ে। কারণ জনগণ ভাবছে সরকার চেঞ্জ হয়েছে, বিজেপি এসে করবে। এখনও আমাদের পৌরসভা, ওদের কাউন্সিলর, ওদের কাজ, ওদেরকে যতদিন আছে ততদিন ওদেরকেই কমপ্লিট করতে হবে। জল নিকাশি থেকে শুরু করে রাস্তাঘাট, যেগুলো ওরা আধা ফেলে রেখে দিয়েছে, কাটমানি খেয়েছে, টাকা পয়সা তুলেছে, সেই কাজ কমপ্লিট ওদেরকেই করে যেতে হবে। রাজনীতিতে অভিযোগ ও পাল্টা অভিযোগের পালা চিরন্তন, কিন্তু যখন নিকাশি ব্যবস্থার মতো সমস্যা নিয়ে আম জনতাকে রাস্তায় নামতে হয়, তখন বুঝতে হবে ব্যবস্থার মধ্যে কোথাও একটা বড়সড় গলদ রয়েছে। রাজ্যে পালাবদল হয়েছে, তাই ডানকুনির মানুষ নতুন সরকারে আস্থা রাখছে। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।